তিলোত্তমার বিচারের দাবিতে যখন সারা দেশ তোলপাড়, ঠিক সেই আবহে বিষ্ণুপুরের জঙ্গলে বধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে রাজনৈতিক শুরু চাপানোতর। তবে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করে জানা গেছে বিষধর সাপের কামড়ে নাকি মহিলার মৃত্যু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি বা সাপের কামড়ে মৃত্যু হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কেনই বা সেখানে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যাবে সেই মৃতদেহকে। এখানে এই প্রশ্ন কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, পুলিশ মৃতদেহটি পাওয়ার পর বিষ্ণুপুরের হাসপাতালে না নিয়ে বাঁকুড়া হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এমনও বিস্ফোরক অভিযোগ, ঘটনায় ক্রমশ রহস্য দানা বেঁধেছে। তবে প্রশ্ন, সাপের কামড়ে মৃত্যু হলে দেহটি অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল কেন? আর বিজেপির দাবি ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এখন আসল ঘটনা ধামাচাপা দিতে এই সাপের কামড়ে তথ্য আনার চেষ্টা চলছে। অন্যদিকে তৃণমূলের দাবি পুলিশ ঘটনার তদন্ত করছে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সঞ্জীব। সঞ্জীব, যেখানে সাপের কামড়ে মৃত্যু উল্লেখ করা হয়েছে ময়না তদন্ত, কিন্তু অন্যদিকে সেই যিনি ইতিমধ্যেই মৃত হয়েছে, অর্থাৎ মৃত সেই গৃহবধূর স্বামী উল্লেখ করছেন ধর্ষণের অভিযোগ, এমনটা তিনি অভিযোগ আনছেন। কিন্তু যদি সাপের কামড়ে মৃত্যু হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্ধনগ্ন অবস্থায় কেন মৃতদেহ পাওয়া যাবে, এই প্রশ্ন কিন্তু দাদা মারতে শুরু করেছে। এই তোমার কাছে কি আপডেট রয়েছে? আমরা জানি যে গত শনিবার থেকে বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের চাতর এলাকার এক বছর 45-এর গৃহবধূ তিনি নিখোঁজ ছিলেন। তিনি পরিবারের যেটা অভিযোগ যে তিনি কাঠ পোড়াতে গিয়েছিলেন গভীর জঙ্গলে এবং গত শনিবার থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কাঠ পোড়াতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন কিন্তু বহু খোঁজাখুঁজি করে, তারপরেও তার কোনো সন্ধান মেলে না। পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে তারা বন দপ্তরে খোঁজ দিয়েছে, বন দপ্তরের কর্মীরাও ওই গৃহবধূকে খোঁজাখুঁজির অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তারও খোঁজ মেলেনি। পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে গত রবিবার অর্থাৎ গতকাল এলাকার সকল সাধারণ মানুষ একজোট হয়ে তারা কিন্তু জঙ্গলে খোঁজাখুঁজি করে এবং তখনই ওই মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহ উদ্ধার করতে গেলে প্রথম দিকে এলাকার সাধারণ মানুষ এবং ওই মৃত মহিলার সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করে। যদিও পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময়ে দেখা যায় যে ওই মৃতদেহ বিষ্ণুপুরে ময়না তদন্ত না করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য। কিন্তু সঞ্জীব, এখানে তো প্রশ্ন হতে শুরু করেছে, যেই নেতৃত্বাধীন অর্থাৎ যেখানে রয়েছে সেই আন্ডারে, অর্থাৎ যেই হসপিটাল আন্ডারে রয়েছে সেই এলাকা, সেখানে না নিয়ে অন্য এলাকার হসপিটালে নিয়ে গিয়ে সেখানে কেন ময়নাতদন্ত করা হবে? এই প্রশ্ন কিন্তু রীতিমতো এখন দানা বাঁধতে শুরু করেছে সঞ্জীব। দেখো, সেই প্রশ্নটাই কিন্তু বিরোধীরাও তুলছে। বিরোধীদের দাবি, অর্থাৎ বিশেষ করে বিজেপির দাবি, যে এদিকে এই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং পুলিশ গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওটা বিষয়টা নিয়ে কিন্তু শাসক বিরোধী রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদিকে আর্যিকর ঘটনা নিয়ে গোটা দেশ যখন তোলপাড়, আর তার মাঝেই বিষ্ণুপুরের এই যে ঘটনা, এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার। যদিও ময়না তদন্ত করা হয়েছে, ময়না তদন্তের রিপোর্টে যেটা সামনে এসেছে যে ওই মহিলার বিষধর সাপে কামড় হয়েছে। তবে বিরোধীদের দাবি, যদি বিষধর সাপে কামড় হয় তাহলে ওই মহিলাকে কেন বিষ্ণুপুরে ময়না তদন্ত না করিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে আসা হলো, সেইটা নিয়েই কিন্তু একটা ব্যাপক চাপানোতর তৈরি হয়েছে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দেখো, গতকালই সন্ধ্যাবেলায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ চাকা, সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দেবাকর ঘরামি, তারা ওই মৃত মহিলার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং একেবারে শেষ প্রশ্ন যাবো, কিন্তু তোমার কাছে শেষ প্রশ্ন রাখবো। ইতিমধ্যে এই বিষ্ণুপুরের এই ঘটনাকে ঘিরে রীতিমতো কোনো আন্দোলন বা প্রতিবাদ দেখা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামেনি। তবে আগামী দিনে রাস্তায় নামে কিনা সেদিকে কিন্তু সকলের নজর রয়েছে। একেবারে সঞ্জীব, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। জঙ্গল থেকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, সেখানে বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধর্ষণ করে খুনের অভিযোগ স্বামীর, কিন্তু ময়নাতদন্তে উল্লেখ করা হয়েছে সাপের কামড়ে মৃত্যু হয়েছে। এই প্রশ্ন কিন্তু দানা বাঁধতে শুরু করছে। রহস্য কিন্তু যতই সময় এগোচ্ছে ততই যেন রহস্য ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছে। আমার যেটা আইডিয়া, ধরুন এটা আমাকে আবার ধর্ষণ কেছে, ধরো হ্যাঁ বাইরে ছিল জঙ্গলে টেনে নিয়ে গেছে, পায়ের দাগ পেয়েছে, টাকা পাওয়া গেছে রাস্তা। তার আগের দিন পাচ্ছি, দিয়ে আজ সকালে যে পাচ্ছি।
না একটু জঙ্গল দিয়ে যেমন মানে চারটে কুচা কাটতে একটা কাটলো কুচা তুলা বসে দিয়ে চলে আসে। যখন দেখি 2টা বাজে আসছি তখন রাত্রে ঘুরি করে তুলিয়েছি, চারদিক ঘোরাঘুরি করতে গিয়ে পাওয়া যায়নি। পুলিশ পর্যন্ত ঘুরেছে, পুলিশও ঠিক খুঁজে পাচ্ছে না। আর আজ সকালে গেছে পুলিশ। অভিযোগ কি করেছেন? রিপোর্ট যে অবস্থায় যে দেখা গেছে সকালবেলায় কিনে থাকে, শুধু মানে কাপড় একটু ঝাঁকা ছিল হাত করে দেওয়ার কিছু না, এই অবস্থায় বলা গেছে। এবং যে ধরনের কথাবার্তা তার পরিবারের লোকজন বলল, যেভাবে মৃতদেহকে পাওয়া গেছে, যেভাবে তারা দেখেছে, তার এটা নিশ্চিত যে সেখানে তাকে ধর্ষণ অবশ্যই করা হয়েছে। আর ধর্ষণ করার পর যাতে করে সেই যারা ধর্ষক তারা মানে নিজেদের আত্মগোপন করতে পারে, এবং যেখানে দেখা যাচ্ছে ধর্ষণ করার পর হত্যা করার পর বিচার হচ্ছে না, তো স্বাভাবিক আছে তারা তারপর তাকে হত্যা করেছে। আজকে ধর্ষণ করার পর যদি পশ্চিমবঙ্গের বুকে এই ধর্ষকদেরকে উপযুক্ত যথাযথ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে ধর্ষকরা এইভাবে মানে সমস্ত জায়গায় গ্রাম থেকে শুরু করে একবারে কর্মক্ষেত্র থেকে শুরু করে রাস্তায় পথে ঘাটে মহিলাদের উপর যে অত্যাচার, নারী নিরাপত্তা নিয়ে যে প্রশ্নচিহ্ন এসেছে, সেই প্রশ্নচিহ্নের জন্য দায়ী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পরিচালিত পুলিশ প্রশাসন। তার জন্যই আজকে এই ধরনের মহিলাদের উপর অত্যাচার বারবার বৃদ্ধি পাচ্ছে। আর তারই সংযোজন বাঁকুড়ার বিষ্ণুপুরের এই ঘটনা। না দেখুন, এটা এই উত্তরটা পুলিশ দিতে পারবে, গোটা ব্যাপারটা তো পুলিশের ব্যাপার না। আমি শুনেছি যে বিষ্ণুপুরে ওখানে একটি জঙ্গলে নাকি একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে এবং খুন হয়েছে মেয়েটি নাকি শুনলাম। তো এবারে বিষ্ণুপুর মর্গে কেন হয়নি, বাঁকুড়া মর্গে কেন আনা হলো, উত্তরটা পুলিশ দিতে পারবে। বিজেপির তরফে যেটা অভিযোগ করা হচ্ছে, শাসক দলের তরফে এ রাজ্যের সমস্ত খুন ধর্ষণের ঘটনা যেভাবে আড়াল করা হচ্ছে, এক্ষেত্রেও সেই চেষ্টা চলছে। দেখুন, যে কোনো খুন, যে কোনো মৃত্যু দুঃখজনক, এবং সেটা যদি ধর্ষণের মতো কাণ্ড হয় তো সেটা তো নিন্দে করার ভাষা নেই। আমাদের মুখ্যমন্ত্রী তো, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেইছে তো যে ধর্ষকের একদম প্রথম এবং শেষ শাস্তি হওয়া উচিত ফাঁসি। তো যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে পুলিশ তার ব্যবস্থা নেবে, প্রশাসন তার ব্যবস্থা নেবে।